আসসালামু আলাইকুম। free.com থেকে আমি মোহাম্মদ পারভেজ পেয়েছি আমাদের সাথে। আজকে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রণামনগর। আমরা এখানে দেখব প্রাচীন পুরাতান্ত্রিক ঐতিহ্যবহ দালান এবং স্থাপত্য সমূহ, জানবো এখানকার ইতিহাস। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসনের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম, আর এই প্রণামনগর হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। সোনারগাঁয়ে ছিল তিনটি প্রাচীন শহর, যেমন খাসনগর, বড়নগর এবং প্রণামনগর। এই তিনটি নগরের মধ্যে প্রণামনগর সবচেয়ে আকর্ষণীয়। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষা নদীর ফলে নদীপথে বাণিজ্যিক সুবিধায় অঞ্চলটি গড়ে উঠেছিল বাণিজ্যিক কেন্দ্র। এটি ধারাবাহিকতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে প্রণামনগরী। সুলতানি আমলে প্রণামনগরী ছিল সোনারগাঁয়ের রাজধানী, কিন্তু এই আমলে এখানে তেমন কোনো স্থাপত্য তৈরি করা হয়নি, আর এই জন্যই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। শহরটিতে ঔপনিবেশিক দোতলা একতলা বাড়ি রয়েছে অনেক। বাড়িগুলোর বেশিরভাগই ঊনবিংশ শতাব্দীর তৈরি। প্রণামনগরটি ছিল একই সময়কার বাংলার বড় বড় ধনী ব্যবসায়ীদের। বর্তমান প্রণামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর উচ্চতা একতলা থেকে তিনতলা অবধি। বাড়িগুলোতে মোগল, গ্রিক, গান্ধারা স্থাপত্য শিল্পীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুলতার অপূর্ব সুন্দর সংমিশ্রণ দেখা যায় এখানে। ইটের সঙ্গে রয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট সহ জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো এবং মোজাইকের কারুকাজ। নগরটির মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা। নগরটির পানি সরবরাহের জন্য রয়েছে 2টি খাল, 5টি পুকুর। নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, গোসলখানা, আরো অনেক প্রয়োজনীয় স্থাপত্য। 10 কিলোমিটার এলাকা জুড়ে নিখুঁত পরিকল্পিতভাবে গড়ে উঠেছে এই নগরটি। এই সবই আমাদের কাছে ইতিহাস, আর এই ইতিহাসের বাহক হিসেবে দাঁড়িয়ে আছে ভবনগুলো। প্রতিটি বাঙালির এই ইতিহাস সম্পর্কে অবগত থাকা উচিত। এগুলো আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারাবাহিকতা। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।